CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে বিজেপি প্রার্থীর বিজয়ে হাতে হাতে তেরঙ্গা নিয়ে বিশাল যাত্রা। ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি ৬৪তম বর্ষপূর্তি উপলক্ষে এবারও ঠাসা কর্মসূচি। শিলচরের মদনমোহন পার্ক লেনে ভয়াবহ চুরিকাণ্ড, পুলিশি তদন্ত হিমঘরে। শ্রীভূমি জেলা পরিষদ বোর্ড গঠন করবে বিজেপি। ১১টি আসনে জয়ী বিজেপি ও ৫টিতে কংগ্রেস প্রার্থী জয়ী। কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার উড়ান বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি পিডিএফের। এবার সংবাদ বিস্তারিত। বিজয় মিছিল নয়, যেহেতু ভারতীয় সেনারা সাহসিকতার সহিত পাকিস্তানের আতঙ্কবাদীদের সঙ্গে লড়েছে, তাই তাদের প্রতি সম্মান জানাতে শ্রীভূমি বিজেপি কর্মীরা সহ নাগরিকরা একসাথে তেরঙ্গা যাত্রা বের করেন। এদিন প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শহরের আম্বেদকর উদ্যান থেকে বের হয় তেরঙ্গা যাত্রা। কার্যক্রমে পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী বিজেপি প্রার্থীরা, গেরুয়া দলের পদাধিকারীরা সহ অন্যান্য সামিল ছিলেন। শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক উল্লেখ করেন, দেশের সংকটময় মুহূর্ত উল্লাস আনন্দ প্রকাশ না করে ভারতীয় সেনাদের পাশে থাকা জরুরি বলে মনে করেছেন। আতঙ্কবাদী নির্মূল করতে দেশের প্রধানমন্ত্রী সংকল্প গ্রহণ করেছেন, তার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে পুরো দেশ রয়েছে বলে জোর গলায় উল্লেখ করেন তিনি। আজকে শ্রীভূমি জেলাতে আমরা সবাই ভারতীয় জনতা পার্টি তথা এই জেলার নাগরিকবৃন্দ একত্রিত হয়ে আমাদের ভারতবর্ষের যে সংকটময় মুহূর্তে আমরা সকলে আমাদের ভারতীয় সৈনিক যারা এয়ারফোর্স, নেভি এবং যারা সবাইকে সাথে নিয়ে ইন্ডিয়ান আর্মি ওদেরকে যে সাহসিকতার পরিচয় দিয়েছে, পাকিস্তানকে ৩ দিনের যুদ্ধে যে যোগ্য জবাব দিয়েছে, এই জন্য ভারতবাসী হিসেবে সবাই আমরা গর্বিত এবং আমরা সবাই সেনাবাহিনীর সঙ্গে আছি এবং আমরা সবাই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে সংকল্প নিয়ে যে নেতৃত্ব দিচ্ছেন, ওই নেতৃত্বের সঙ্গে আমরা সকলে একত্রিত আছি এবং ভারতবর্ষের ১৪০ কোটি মানুষ আজকে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে এই বার্তা দিতে চাই, আপনার নেতৃত্বে ভারতবর্ষ বিশ্বের মধ্যে যে শক্ত পদক্ষেপ নিচ্ছে, আমরা সকলে আপনার সাথে আছি। আমরা সকলে আজকের এই বার্তা দেওয়ার জন্য আমরা তিরঙ্গা যাত্রা এখানে আমরা উপস্থাপন করেছি এবং তিরঙ্গা যাত্রা এই বৃষ্টির মধ্যে আমাদের যে জনসাধারণ তথা ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ যেভাবে উৎসাহিত হয়ে এই যাত্রা সফল করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ভাষা শহীদ দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি শিলচর। মঙ্গলবার শিলচর স্টেশন চত্বরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সমিতির কর্মকর্তারা জানান, ভাষিক আগ্রাসনের বিরুদ্ধে ১৯৬১ সালের ১৯শে মে এক বিশাল প্রতিবাদী আন্দোলন বরাকে গড়ে তোলা হয়েছিল। বাংলা ভাষাকে বরাকে সরকারি ভাষার মর্যাদা প্রদানের দাবিতে একাদশ শহীদের আত্মবলিদানের সেই স্বর্ণোজ্জ্বল ইতিহাসের ৬৪তম বর্ষপূর্তি উপলক্ষে এবারও নানা অনুষ্ঠানের আয়োজন করেছে উদ্যোক্তরা। এর অঙ্গ হিসেবে আগামী ১৬ই মে অমর ১৯-এর মহামিছিল পা মেলাবেন শিলচরের জনগণ। ১৭ই মে হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় ১৯ শীর্ষক ১৯-এর পথ চলা। ১৮ই মে দেওয়াল এবং পথ আলপনা, সঙ্গীত, কবিতা ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিন বিকেলে ৩টি বিশেষ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বরাকের ৩ জন বিশিষ্ট ব্যক্তিদের ১৯-এর পদক প্রদান করে সম্মানিত করা হবে। থানায় এফআইআর দায়ের করার দীর্ঘদিন অতিবাহিত হলেও চুরিকাণ্ডের পুলিশ তদন্তে হাত দেয়নি বলে অভিযোগ করলেন ভুক্তভোগী দয়াশঙ্কর লোহার ওরফে রামু। দেখুন সবিশেষ। রামু লোহার প্রায় ২৫ বছর ধরে শিলচরে ভাড়া বাড়িতে বসবাস করছেন। বর্তমানে তিনি ৩ বছর ধরে শিলচরের মদনমোহন পার্ক লেন হাউস নাম্বার ২১-এর মালিক প্রবীর নাথের বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করছেন।
দুটি শিশু কন্যা এবং স্ত্রীকে নিয়ে সুখেই বসবাস করছিলেন, কিন্তু হঠাৎ করেই ঘটে গেল অঘটন। বাসন্তী পুজো উপলক্ষে স্ত্রী কন্যাকে নিয়ে গিয়েছিলেন গ্রামের বাড়িতে আনিপুরে। পঞ্চায়েত ভোটের পরের দিন অর্থাৎ ৩রা মে শিলচরের ভাড়া বাড়িতে এসে দেখেন ঘরের দরজা ভাঙা, ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো, গোদরেজ আলমারি খোলা। এগুলি দেখেই মাথায় বাজ পড়ে রামুর। সঙ্গে সঙ্গে তিনি রাঙ্গিরখাড়ি আউটপোস্টে গিয়ে একটি এফআইআর দায়ের করেন। পুলিশ তাকে আশ্বস্ত করে বলে শীঘ্রই তারা তদন্ত শুরু করবেন, কিন্তু আজ পর্যন্ত পুলিশের কোনো খবরই নেই। এরই মধ্যে দুবার রাঙ্গিরখাড়ি আউটপোস্টে যোগাযোগ করে পুলিশকে অনুরোধ করেন যেন অতি শীঘ্রই তদন্ত শুরু করেন তারা। তিনি সংবাদ মাধ্যমে কথা উল্লেখ করে পুলিশ প্রশাসনের কাছে কাতর আবেদন জানান যাতে অতি শীঘ্র পুলিশ প্রশাসন চোরদের পাকড়াও করে বিহিত ব্যবস্থা নেয়। শিলচরে আমি থাকি প্রায় 25 বছর থেকে। গোপীনাথ সিনেমা হলের সামনে শিপ গ্লাস দোকান আছে, ওই দোকানে আমি কাজ করি। এর মধ্যে আমরা বাসন্তী পূজা ঘরে করছি। বাসন্তী পূজা করার লাগে আমি 15 দিনের ছুটি নিয়েছি। নেওয়ার পরে আমি ঘরে গেছিলাম। ঘরে গিয়ে আমি সবাই আমার ফ্যামিলি লয়ে গেছিলাম। ঘরে আমার তালা মারা আছে। তারপরে ওখান থেকে আমরা পূজা শেষ করি, আমি ফ্যামিলি আমার ওইখানেই ছাড়িয়ে আমি 10 তারিখ এখানে আসলাম। 10 তারিখ আওয়ার পরে আমি আমার ঘর বাড়ি সব কিছু ঠিক আছে এখানে। তারপরে আমি 11 তারিখে আমার ডিউটি জয়েন করছি। ডিউটি জয়েন করার পরে আমার দোকানের মালিক অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার পরে তাই গুয়াহাটি নেওয়া হয়েছে। গুয়াহাটি নেওয়ার পরে আবার এখানে তাই রিটার্ন আনা হয়েছে। রিটার্ন আনার পরে তাই 16 তারিখ তাই ডেথ হয়ে গেছে। আমি 29 তারিখ ঘরে গেছিলাম। 29 তারিখ ঘরে যাওয়ার পরে 2 তারিখ ভোট গণনা আছে, ভোট দেওয়া আছে। ভোট দেওয়ার পরে আমি 3 তারিখে এখানে শিলচর আসছি। শিলচর আসার পরে আমি 3:30টার সময় আমি এখানে আসে গেছি। তারপরে আমি দেখলাম আমার ঘরের দরজা ভাঙা। দরজা ভাঙার পরে ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরে আমার স্কুটি আছে। স্কুটির মধ্যে আমি চাবি সব লক করিয়ে গেছি, কিন্তু স্কুটির মধ্যে চাবি লাগানো আছে। তারপরে আমার এই সামনে শোকেস আছে, শোকেসের সব কিছু মাল বাইরে আছে, ক্যাশ ভাঙা আছে। সামনের রুমও আমার আলমারি আছে, আলমারির মধ্যে ওইটার মধ্যে সবকিছু মালপত্র যত কাপড় সাপড় সবকিছু আছে সব বাইর করা আছে। আমি আমার ক্যাশের মধ্যে 40,000 টাকা রাখছিলাম। আমার মেয়ের অ্যাডমিশন ফিস, 2 মাসের ঘর ভাড়া, স্কুটির আমার ইনস্টলমেন্ট সব অ্যাড করে 40,000 টাকা আমি রাখছিলাম। তারপরে ওই 40,000 টাকা নাই। আমার মেয়ের যেটা জুয়েলারি বানাইছিলাম ওইটাও নাই। আমার বউর যেটা শাদির মধ্যে পাইছিল, তারপরে আমরা ছোট ছোট যেটা একটা জিনিস বানাই একটা দুটা করে রাখছিলাম, মানে এগুলো সব মিলিয়ে 2-2.5 লাখ টাকার আসিল। ক্যাশ 40,000 টাকা আসিল, এটা নিয়ে গেছে। তারপরে আমি সবকিছু শেষ করার পরে 6টার সময় আমি থানার গেছি। থানা গিয়া রাঙ্গিরখাড়ি থানা এফআইআর দিছি। এফআইআর দেওয়ার পরে তাই অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করার পরে তাই আমাকে কইছে ঠিক আছে এখন তো স্যার নাই, আপনারা যান, স্যার আওয়ার পরে আমরা আইন তদন্ত করার। থানা থেকে কেউ আইসে না। তারপর 2 দিন পরে আমি আবার আমার ভাই নিয়ে থানা গেছি। স্যার কিতা হইলো, আমরা তো এরকম একটা দিছিলাম এফআইআর, কিন্তু এখন পর্যন্ত কোনো খবর নাই। তাই বলছে না ঠিক আছে, এটা আমরা জানি, স্যার তো এখনো আসেন না, স্যার আওয়ার পরে আমরা বিকালে বা সকালে আইমু, আপনি ঘরে যান গিয়া। আজ পর্যন্ত কোনো পুলিশ আসে না, কেউ আসে না। এটাই আমার একটা হাত জোড়ে রিকোয়েস্ট আছে পুলিশ প্রশাসনের এখানে, যে তাই এই তদন্তটা করুক। তদন্ত করিয়া আমার যা ক্ষতি হয়েছে এটার কোনো পাওয়ার ব্যবস্থা। শ্রীভূমি জেলা পরিষদে বোর্ড গঠন করবে বিজেপি। শ্রীভূমি জেলার 16টি জেলা পরিষদের মধ্যে বিজেপি 11টি আসনে জয়ী হয়ে দেখিয়ে দিল আধিপত্যকার। 5টি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হলো ভারতীয় জাতীয় কংগ্রেসকে। সমান্তরালভাবে পাথারকান্দি ও রামকৃষ্ণনগর আসনে বিজেপির জয় জয়কার। বিজেপির মোট আসন রয়েছে 11টি, অন্যদিকে কংগ্রেসের রয়েছে 5টি। পরিসংখ্যান মতে উত্তর করিমগঞ্জ সমষ্টির মাইজগ্রাম সুপাক্রান্তি আসনে বিজেপির প্রার্থী জয়ী হন সাথী রায় কুড়ি। শ্রীগৌরী আসনে বিজেপির প্রার্থী জয়ী হন অর্চনা দত্ত সরকার। পাথারকান্দি সমষ্টির চাঁদখিরা আসনে বিজেপি প্রার্থী অনিল কুমার ত্রিপাঠী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। পাথারকান্দি সমষ্টির কানাইনগর ফাকুয়া আসনে বিজেপি প্রার্থী সুজামিনী দাস জয়ী। পাথারকান্দি সমষ্টির লোয়াইপোয়া আসনে বিজেপি প্রার্থী স্বপন দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। পাথারকান্দি সমষ্টির রাধেপিয়ারি আসনে বিজেপি প্রার্থী বীণা রানী সিনহা জয়ী। রামকৃষ্ণনগর সমষ্টির আনিপুর আসনে বিজেপি প্রার্থী রেজওয়ানা বেগম জয়ী। রামকৃষ্ণনগর ভৈরবনগর আসনে বিজেপি প্রার্থী রাজেশ দাস জয়ী হন। রামকৃষ্ণনগর সমষ্টির চেরাগি আসনে বিজেপি প্রার্থী পঙ্কজ রায় শর্মা বিজয়ী হন। রামকৃষ্ণনগর সমষ্টির দুর্লভছড়া আসনে বিজেপি প্রার্থী প্রণব মুখার্জি জয়ী হন। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির নীলামবাজার আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ রায় জয়ী হন।
গত কয়েক দশক ধরে এয়ার ইন্ডিয়ার শিলচর কলকাতা উড়ান বরাকের বিমান যাত্রীদের জন্য অন্যতম উড়ান হিসেবে বিশ্বাসযোগ্যতা অর্জন করার পরও হঠাৎ করে আগামী 1 জুন থেকে এই বিমান পরিষেবা প্রত্যাহারের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। দেখুন সবিশেষ। এক প্রেস বার্তায় বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন যে এয়ার ইন্ডিয়ার এই বিমান পরিষেবার মাধ্যমে প্রায় 200 বিমান যাত্রী প্রতিদিন যাওয়া আসা করে থাকেন এবং বরাকের বিমান যাত্রীদের জন্য এটি অন্যতম নির্ভরযোগ্য একটি পরিষেবা হিসেবেই স্বীকৃত। অসুস্থ রোগী এমনকি মৃতদেহ আনা নেবার ক্ষেত্রেও এই পরিষেবা বরাকবাসীর একমাত্র উপায়। তাই হঠাৎ করে এই পরিষেবা বন্ধ হয়ে গেলে বরাকের বিমান যাত্রীদের প্রচুর অসুবিধা ভোগ করতে হবে। তিনি বলেন, এমন হলে ইন্ডিগো এবং এ প্লান্সেস এয়ারের বাকি যে দুটি পরিষেবা রয়েছে তাদের টিকিট মূল্য আকাশ ছোঁয়া হবে এবং সাধারণ যাত্রীদের নাগালের বাইরে যাওয়ার সম্ভাবনা প্রবল। নিশান্তপুর জলালপুর জিপির 5 নম্বর ওয়ার্ড সদস্য পদে নির্দল প্রার্থী সিরাজ উদ্দিন বিপুল ভোটে জয়ী। 69 নম্বর নিশান্তপুর জলালপুর জিপির 5 নম্বর ওয়ার্ড সদস্য পদে নির্দল প্রার্থী এরোপ্লেন চিহ্নে সিরাজ উদ্দিন বড়ভূইয়া বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি মুজাক্কির হোসেন বড়ভূইয়াকে হারিয়ে জয়ী হয়েছেন। এদিন কর্মী সমর্থকদের নিয়ে ওয়ার্ডে বিজয় মিছিল বের করেন তিনি। गरीबेर नेता जिंदाबाद, कृषकेर नेता जिंदाबाद, माँ बोनेरा जिंदाबाद, भाईजान जिंदाबाद, गरीबेर नेता जिंदाबाद, सीराज मास्टर आगे बढ़ो हम तुम्हारा साथ हैं। ফিরছে একটি বিরতির পর সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা, সূর্য গুঁড়ো মশলা প্রায় প্রত্যেক বাড়ির মহিলাদের এবং অন্যান্যদের খুবই পছন্দের মশলা এই সূর্য গুঁড়ো মশলা। সূর্য গুঁড়ো মশলাতে বিশেষ বিশেষত্ব যে সব ধরনের গুঁড়ো মশলা তাজা, সতেজ এবং খাঁটিত্ব বজায় রাখার জন্য ইম্প্যাক্ট হ্যামার পালভাইজার মেশিন দিয়ে হলদি এবং জো ক্রেসার সহ স্টোন সেপারেটর মেশিন দিয়ে মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়ো করা হয়। পাইকারি ক্রেতাদের জন্য
প্রায়ই থাকছে মশলা ক্রয়ের ওপর ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পুরস্কার। অবশ্যই আর দেরি না করে আজই যোগাযোগ করুন সূর্য সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, ওয়াটার ওয়ার্কার্স রোড, শিলচর 1, আসাম। মোবাইল নাম্বার 8638269451 এবং 8638208868। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শিলচর চামড়া গুদাম এলাকার হালাক্কায় ইব্রাহিম নকশবন্দি মুজাদ্দিদি রামপুরি তথা হালকাখড়ের ইমাম মৌলানা একলিল আহমেদ খান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দেখুন সবিশেষ। গতকাল রাতে 1:45 নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে প্রয়াত ইমাম একলিক আহমেদ খান কিছুদিন থেকে লিভারজনিত রোগে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাতে হঠাৎ করে তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণমুগ্ধদের রেখে গেছেন। এদিন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিচিতি মহলে শোকের আবহ তৈরি হয়। এদিন বিকেল 3টায় তার জানাজার নামাজ আদায় সম্পন্ন হয়। এবার দেখে নেব খেলার খবর। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত শিলচর স্পোর্টিং ক্লাব ময়দানে 16তম যুব সংঘ কাপ অনূর্ধ্ব 15 প্রাইজ মানি স্কুল ও একাডেমির ফুটবল টুর্নামেন্টে 2টি খেলা হয়। প্রথম খেলাতে দেশভক্ত তরুণরাম ফুকন এইচএস স্কুলকে 1-0 গোলে হারিয়ে রেসিডেন্সিয়াল স্পেশাল ট্রেনিং সেন্টার জয়ী হয়। আবার দ্বিতীয় খেলাতে দিল্লি পাবলিক স্কুলকে 1-4 গোলে হারিয়ে মুনলাইট স্পোর্টস একাডেমি জয়ী হয়। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি আজকে CNN24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।